যে রেডি বাটন চাপে ধরে অন করতে অন করে এটা হচ্ছে সফট স্টিচ। প্রথম ফার্স্ট স্টিচ, এটা ফার্স্ট স্টিচ, প্রথম স্টিচ, এটা হচ্ছে দ্বিতীয় স্টিচ। এরকম করে 6 নাম্বার পর্যন্ত স্টিচগুলো কমাই দিলে তাহলে কি হবে, এটা সফট স্টিচ দেবো। আমি তো দেখাই, এখানে আরেকটা অপশন আছে, তা হচ্ছে 35 নাম্বার। আসে 35? না, আসে না। 35 আনার জন্য লেভেল 2 যাইতে হবে, এটা আর এটা। আইছে, এখানেও অপশন আছে, ঠিক আছে। তো আগে আমরা লেভেল 1 থেকে আসি। আমরা 6 নম্বর পর্যন্ত দেখলাম কি সফট স্টিচ। 7 নম্বরে আসতে হচ্ছে আমাদের সুতা কাটার সময় মিডিলের সুতার টেনশন কতটুকু থাকবে, মানে সুতাটা যখন কাটবে নাইবে তখন মিডিলের টেনশন কতটুকু রাখবা, এইখান থেকে বাড়ায়া কমায়া টেনশন অ্যাডজাস্ট করতে পারবা। আর 8 নম্বরে হচ্ছে সুতা কাটার সময় লুপারের টেনশন, 7 হচ্ছে নিডিলের টেনশন, 8 হচ্ছে সুতা কাটার সময় লুপারের টেনশনটা কতটুকু থাকবে, কম বেশি করা যাবে। 9 নম্বর সেলাইয়ের শেষে মেশিন স্টেপ অবস্থানে নিডিলের সুতা কতটুকু টাইট লুজ থাকবে, মানে সেলাইয়ের শেষে মেশিন যখন বন্ধ অবস্থায় তখন নিডিলের সুতাটা টাইট কতটুকু থাকবে, লুজ কতটুকু থাকবে। 9 নম্বরে। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে প্রেসার ফিটের অবস্থান, সেলাইয়ের শেষ মুহূর্তে লুপারের সুতা কতটুকু থাকবে। 9 নম্বরে নিডিলের, 10 নম্বরে লুপারের। সেলাই শেষে টেনশন কি বেশি টাইট থাকবে না লুজ থাকবে লুপারেরটা, ঠিক আছে। আর 11 নম্বর হচ্ছে প্রেসার ফিটের অবস্থান। প্রেসার ফিট যদি আমি 0 করিয়ে দেখো, ওইদিকে দেখো এখানে চলে গেছে, না, এখন এখান থেকে স্টার্ট হবে। একটু চালাই, এখানে চলে গেছে না, এটাকে আমরা সামনে রাখবো। সামনে রাখলে কি করতে হবে, আমাদের 11 নম্বর প্রোগ্রামটা অন করে দিতে হবে। 11 যদি আমরা 1 করে দিই এখানে, তাহলে দেখো বেডটা সামনে আছে, এই বেডটা সামনে পিছনে নেওয়ার অপশন হচ্ছে 11-তে, ঠিক আছে। এখন হচ্ছে 12। 12 হচ্ছে প্রোডাকশন কাউন্টার, মনে রাখতে হবে এগুলা। 12তে কি প্রোডাকশন কাউন্টার অন অফ, হ্যাঁ, যদি এটা অফ থাকে তাহলে কাউন্টিং চলবে না, যদি অন থাকে কাউন্টিং গণনা করবে, ঠিক আছে। 13তে হচ্ছে প্রোডাকশন কাউন্টার বন্ধ, চালু। আমি একটু এটা বন্ধ করে দেখাই, হ্যাঁ। অন আছে না এখন? কাউন্টিং কাজ করে না, কাউন্টিং কোনো কাজ করতেছে না। তো এটার জন্য কি করতে হবে, আমাদের 12 এবং 13 নম্বর প্রোগ্রামটা অন রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বর। মেশিন কি 1 চাপে চলবে না 2 চাপে চলবে, যদি শূন্য থাকে তাহলে কিরকম চলে দেখো, এই দেখো এখানে দিলাম, মেশিন চলে না, এখানে দিলে চলে না, এই সুইচগুলো দেখা যায়, এইভাবে দেওয়ার পরে এটা দিলে চলবে। আর যদি আমরা 14 অন করে দিই, এখন যদি আমরা 14 অন করে দিই তাহলে কী হবে, মনে করো আমার একটা সুইচ নষ্ট, আমার তো চালাইতে হবে। যদি আমি অন করে দিলাম, হ্যাঁ, আমার এই সিস্টেম নষ্ট হয়ে গেছে, কারণ মেশিন চালাইতে হবে, এটা দিয়ে চলবে মেশিন, বুঝতে পারছি। তাহলে এটা কততে, 14 নম্বরে। এরপরে আমরা দেখবো হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে একটা মজার জিনিস আছে। 15 এখানে আসতেছে না, তাহলে এটা কি করতে হবে, আমাদের লেভেল 2-এ যাইতে হবে। না আসলে কোনো প্রোগ্রাম এভাবে যাইতে হবে, যে প্রোগ্রাম আনতে হবে। এখন আমরা যাবো 15-তে।
15 যদি আমি অফ করে দিই, কোনো কাজ করে না। আর যদি 15 আমি অন করি, অন করলে ওইখান থেকে মেশিন রেডি হয়ে যাবে। দেখাই, এখন পাওয়ার অন করছি, মেশিন রেডি হয়ে গেল। এই রেডি বাটনে চাপ দেওয়া লাগবে না, এখান থেকে মেশিন রেডি হয়ে যাবে। এটা হচ্ছে কততে? 15-তে। 15। তারপরে যাবো কত? 16 নাম্বার, 17 নাম্বারে যাবো। 17 হচ্ছে এই 17 নম্বরে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডাটা প্রোগ্রাম এখানে রাখার জন্য। হ্যাঁ, আপনি যে কোনো প্যাটার্ন এখানে রাখতে পারেন। যেহেতু 17 নম্বর F1 F2 ফাংশন এগুলো। হ্যাঁ, আচ্ছা 18 নম্বরে দেখবো আমরা তো লেভেল 1-এ ছিলাম, আমি লেভেল 2 এর প্রোগ্রাম দেখাচ্ছি। 18 নম্বরে যাব, 19 নম্বর। এটা হচ্ছে লুপারের টেনশন। যদি 1 থাকে তাহলে ও চেপে ধরে রাখবে, আর যদি 0 থাকে তাহলে চেপে ধরে রাখবে না। পুশ করো, বড় ভাই দিয়ে করবো। আচ্ছা 24 একটা প্রোগ্রাম আছে, এটা অন করে আর দেখাইলাম। লাইট পরে না, এখন করছে। সেলাই হওয়ার পরে আগে চেক করবো আমি যে মাইকে সব কিছু ঠিক আছে কিনা। আমি যদি কোনো কাজ করতে যাই, দেখবো যে আমার সেলাই ঠিক আছে কিনা। পরে এটা কততে? 24-এ। আমি সবকটা না দেখাই, ইন্টারেস্টিং যেগুলো আছে প্রয়োজনীয় এগুলো একটু দেখাই, অনেক সময় হয়ে যাচ্ছে। পঁচিশে হচ্ছে, 26-এ হচ্ছে বারটেক। যখন আমরা করি বারটেক হোলটা যখন করি, তখন এটা কি প্রেশার ফিট ওপেন হবে না ক্লোজ থাকবে? যদি এক করে দিই, আমি একটু এটা দেখাই। হ্যাঁ, এক করে দিলাম, এদিকে দেখবেন বারটেকের সময় ফিটটা একটা লাভ দিবে। এরকম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কত যাবো? 25-এ মনে হয়। 26। এটারে একটা ওপেন করায়, বাচ্চাটা টান দেওয়া রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা এবার 55-তে একটা প্রোগ্রাম আছে। এই যে 50 না, এটা যদি আমরা ভ্যালু কমাই বাড়াই, হ্যাঁ, এখানে নাইটটা কতটুকু উপরে নিচে থাকবে এটা একটা মেজারমেন্ট একটু দেখাই। এটা যখন আমি কমাই দিব, পঞ্চাশে রাখলাম। হ্যাঁ, এবার দেখে কথাটা বলছেন কতটুকু নিচে থেকে আমি প্রেশার দিব বা ই করবো, এটা হচ্ছে না এই প্রেশারের একটা অপশন। 55। আচ্ছা 50-এর পরে হচ্ছে 55-এর পরে 56 হচ্ছে কাপড় কাটার সময় নাইফের মানে কতটুকু প্রেশার দিবে, কত সময় ধরে প্রেশার দিবে সেটা নির্ধারণ করবে। 56 আসবে এভাবে।
সাফল্য হয়েছে নাইফে কাটার সময় কত তাড়াতাড়ি কাটবে নাইফটা, হ্যামারটা কত তাড়াতাড়ি কাটবে। হ্যাঁ, বেলু বাড়ালে তাড়াতাড়ি কেটে উপরে উঠবে, বেলু কমাইলে সময় নিয়ে কাটবে। একটু বাড়াই দিচ্ছি। এটা নাইফের কাটে। তারপরে আছে এখানে একটা ক্লাব আছে, দেখেন এই যে ক্লাবটা। হ্যাঁ, এখানে একটা ক্লাব, এই সুতাটা ধরার জন্য উইপার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে 65-তে। হ্যাঁ, আমরা একটু 65 অন করে দেখাই। এটা কাজ করতেছে না, সেটটা ধরতেছে না, বাট এটা যে ওপেন হয়েছে দেখছেন তো, বুঝছেন তো, কাজ করতেছে না কারণ এটা মেজারমেন্ট ঠিক নেই। ঠিক আছে, এইটার অপশনটা হচ্ছে 65-তে, উইপারের অপশন কততে? 65। দেখুন, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দেখবা বাবা, কি শিখবা? শিখবো বলতে প্রথমে আমার প্রোগ্রাম শিখান, টুকটাক প্রোগ্রাম যেগুলো আছে। প্রোগ্রাম বলতে প্যানেল বোর্ডটা বুঝো, প্যানেল বোর্ডের কাজগুলো বুঝো। আমার বাটনগুলো আগে চিনান, কোনটাতে কি কাজ করে। এটা হচ্ছে রেডি বাটন, রেডি বাটন, এটা প্রেস করলে রেডি হবে। এটা হচ্ছে রিসেট বাটন, রিসেট বাটন। এটা হচ্ছে থ্রেড, সুতা লাগানোর জন্য। এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, যদি মানে সেলাই হইতে 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 যদি এসে এখানে থ্রেড কেটে যায়, তখন এটা ব্যাগে আনলে আবার স্টার্ট করার জন্য এটা দিয়ে করতে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বাটন। বুঝলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এগুলা বাড়ানো কমানোর জন্য। এখানে এগুলো বাড়ানো কমানোর জন্য। হচ্ছে প্যাটার্ন, এখানে কোন প্যাটার্নে কাজ করতেছে, 91 নম্বর প্যাটার্নে কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে কাউন্টিং, এটা হচ্ছে নিডলের টেনশন, এটা হচ্ছে লুপারের টেনশন, এটা হচ্ছে লেন্থ, কতটুকু বড় হইব ছোট হইব নাইফের কাটিংটা। হ্যাঁ, কতটুকু বড় হইব ছোট হইব লেন্থ, টোটাল লেন্থটা কত বড় হইব ছোট হইব। এটা হচ্ছে কাট স্পেস, রাউন্ডের যে স্পেসটা, রাউন্ড হইব না, রাউন্ডের যে স্পেসটা, যে এখানের যে স্পেসটা কাট স্পেস, এই যে মাঝখানে যে কাটবো নাইফে, এটা হচ্ছে কাট স্পেস। এটা দেখলাম এই যে রাউন্ডের স্পেসটা, এটা হচ্ছে স্টিচ, রাউন্ডে কয়টা স্টিচ হইব, রাউন্ডে এসে কয়টা স্টিচ হইব, এটা এটা হচ্ছে স্টিচ, মানে এখান থেকে এখান পর্যন্ত কতটা স্টিচ হইব, স্টিচ ঘন পাতলা করার জন্য। রাউন্ডের স্টিচ আলাদা, রাউন্ডের পরে যে অংশটা এই লেজের উপর থেকে আর রাউন্ডের নিচ থেকে যতটুকু আছে ততটুকু স্টিচ ঘন পাতলা, এটা হচ্ছে অফসেট। এইটা যদি বাঁকা তেরা হয় এটা সোজা রাখার জন্য লেজ। হ্যাঁ, আইলেট হলে লেজ যদি বাঁকা তেরা হয় এটা সোজা রাখার জন্য। এটা হচ্ছে আইলেট হলে লেজটা কত বড় হবে ছোট হবে, লেজ বাড়ানো যাবে কমানো যাবে। এটা হচ্ছে আইলেট হলে লেজের স্টিচ, কমানো বাড়ানো। এটা হচ্ছে স্পেস, এই যে মাঝখানে যে কাটবো, কাটার স্পেসটা কতটুকু কম বেশি থাকবো, মানে ফেব্রিক থাকবো নাকি সমান সমানভাবে শুধু সেলাই থাকবো। যেরকম বাটন হলে আমরা নাইফ কাটিংটা মাঝখানে ফ্রে কমাই না, এরকম কাট স্পেস। এটা হচ্ছে ম্যাক্সিমাম সুইং স্পিড, এটা হচ্ছে আইলেটের। ঠিক আছে, এটা হচ্ছে নাইফের, নাইফ বন্ধ থাকবো না চালু থাকবো। এটা হচ্ছে সিবি, মানে আগে কাটবো না পরে কাটবো, সিএ আগে কাটবো না পরে কাটবো, নাইফ আগে কাটবো পরে সেলাই হইব, অথবা আগে সেলাই হইব পরে নাইফ কাটবো। এরকম এই ফাংশনগুলো, এটা কোনো কিছু অ্যাডজাস্ট করার জন্য অনেক ফাংশন আছে, এগুলো F2 এর ফাংশন, এগুলো আমি আস্তে আস্তে পরে দেখাবো, সব মনে থাকবো না। এখন যদি প্রোগ্রাম করতে হয় তাহলে তুমি প্রোগ্রামে যদি যাও তাহলে দায়িত্ব হচ্ছে রেডি বাটন চাইপা যখন মেশিন অন করবা, এটা হচ্ছে লেভেল 1, মানে বেসিক প্রোগ্রাম এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নাম্বার যেই প্রোগ্রামটা, এটা হচ্ছে সেলাইয়ের শুরুতে প্রথম স্টিচের গতি কতটুকু হইব, সেলাই শুরুতে প্রথম স্টিচের গতি। আমি একটু মেশিনটা চালায় দেখাই তাহলে তুমি বুঝবা।
সেলাই হলো না, এটা শুরুতে স্টেজ আমরা এখন শুরু করবো, ঠিক আছে সেটা